জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডে নিজের খেলার সময় অসুস্থ হয়ে মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তার বয়সও ছিল মাত্র ৫০ বছর। ফেডারেশনে চ্যাম্পিয়নশিপের দ্বাদশ রাউন্ডে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলছিলেন জিয়াউর রহমান। বেলা ৩টায় শুরু হওয়া ম্যাচের এক পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। সাথে সাথেই গ্র্যান্ডমাস্টার জিয়াকে রাজধানীর শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। সংকটাপন্ন দাবারুকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেন চিকিৎসকরা, তবে তাতে কাজ হয়নি। পরে চিকিৎসকরা জানান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের এই গ্র্যান্ডমাস্টার। ১৯৭৪ সালে জন্ম নেওয়া জিয়াউর রহমান ২০০২ সালে ফিদে গ্র্যান্ডমাস্টার খেতাবে ভূষিত হন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে আরো জানাতে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে এই মুহূর্তে আছেন সহকর্মী পিয়াস সাহা, তিনি জানাবেন বিস্তারিত। পিয়াস, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের এই আকস্মিক মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? তিনি কি আগে থেকে কোনো অসুখে ভুগছিলেন কিনা? চিকিৎসকরা কি জানিয়েছেন এবং তার জানাজা ও দাফন সম্পর্কে পরিবারের কাছ থেকে কিছু জানতে পেরেছেন কিনা? আসলে একটি হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলো দেশের ক্রীড়া অঙ্গন। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আজকে জাতীয় দাবা প্রতিযোগিতা চলাকালীন অবস্থায় জিয়াউর রহমান অসুস্থ হয়ে পড়েন। আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি, আসলে সেই দাবার যে প্রতিযোগিতা চলছিল, সেই প্রতিযোগিতা কিন্তু তার আরেক গ্র্যান্ডমাস্টার যে রাজীব রয়েছেন তার সাথে ছিল। সেই টুর্নামেন্ট চলার সময় সেখানে কিন্তু আসলে আমাদের সহকর্মী দুইজন ছিলেন যারা বিভিন্ন পত্রিকাতে কাজ করেন। সেই দুইজন সহকর্মী আসলে ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীও তাদের বলা যেতে পারে। তারা কিন্তু বলেছেন যে যখন ম্যাচটি চলছিল একসময় হঠাৎ করেই জিয়াউর রহমান অসুস্থ বোধ করেন এবং সে পানি, তার অপোনেন্ট যে ছিল রাজীব, তার কাছে পানি চেয়েছিলেন এবং পানি চাওয়ার সাথে সাথে সে আসলে মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে কিছুক্ষণের মধ্যেই তাকে আসলে সেই যে দাবা ফেডারেশন রয়েছে সেখান থেকে আসলে তাকে রাজীবের গাড়িতে করে আসলে এই কার্ডিক হাসপাতালে নিয়ে আসা হয়েছে বারডেমে, এবং ৬টার নাগাদ তাকে আসলে এই হসপিটালে আনা হয়েছিল এবং সাথে সাথে তাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল এবং চিকিৎসকরা সাথে সাথেই তার চিকিৎসা শুরু করেছিল। কিন্তু ঠিক ৩০ মিনিটের মধ্যে আসলে চিকিৎসকরা জানান যে তিনি আর আমাদের মাঝে নেই, তাকে আসলে মৃত ঘোষণা করেন। এবং পরবর্তীতে যেটা ধারণা করা হয়েছিল, চিকিৎসকরা বলছে যে তিনি যাত্রাপথে আসলে তার মৃত্যুটা ঘটেছিল, এরকম কথা বলেছিলেন। এবং এখানে যে আমি যেটা দেখেছি যে তার স্বজনদের প্রথমে যে বিষয়টি জানানো হয়নি, পরবর্তীতে আসলে যখন ডেড বডিটি বের করা হচ্ছিল আসলে তাকে সে মোহাম্মদপুরে তার বাসা, যে গ্র্যান্ড মাস্টারের বাসা, তাকে কিন্তু আসলে সন্ধ্যা ৭:৩০টার দিকে কিন্তু আসলে তার মরদেহটি বের করে দেওয়া হয় এবং তার মরদেহটি কিছুক্ষণ আগেই আসলে হাসপাতাল অঙ্গন ত্যাগ করেছে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে মোহাম্মদপুরে যে তার নিজস্ব বাসা রয়েছে সেখানে। এবং আসলে তার আত্মীয় স্বজনের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, এখনো কিন্তু তারা সিদ্ধান্ত নিতে পারেনি আসলে তাকে কোথায় সমাহিত করা হবে। তারা প্রথমে মোহাম্মদপুর বাসায় যাচ্ছে এবং সেখানে তারা আলোচনা করেই সিদ্ধান্ত করবে। এখানে গ্র্যান্ড মাস্টার রাজীব এবং গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ রয়েছে, তাদের সাথে আসলে কথা বলার পরিস্থিতি নেই, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। তারপরও আমরা চেষ্টা করেছিলাম তাদের ভাষা জানতে, তাদের বর্তমান তারা কি ভাবছে এই বিষয়টিকে নিয়ে। আসলে তারা যেটি বলছে যে আমাদের দেশে আসলে গ্র্যান্ড মাস্টারের সংখ্যাটা খুবই কম, হাতে গোনা ৫ জন গ্র্যান্ড মাস্টার ছিল। তারা বলল অকালে এরকম একটা মৃত্যু বাংলাদেশের দাবার অঙ্গনের জন্য যতটুকু না ক্ষতিকর, অকালে এরকম জিয়াউর রহমানের চলে যাওয়াটাকে তারা আসলে মেনে নিতে পারছে না। তারা বলছে যে জিয়াউর রহমানের মতো একজন দাবারু এত কম বয়সে চলে যাওয়াকে তারা দেশের দাবার জন্য বড় ক্ষতি বলে আখ্যায়িত করছে। পিয়াস সাহা জানাচ্ছিলেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল থেকে।